হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 7 ইংলিশ গ্রামার রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া একটা এক্সারসাইজ গ্রামারের এখানে দুটো করে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কি বলা হয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। নাম্বার ওয়ানে, মাই এল্ডার ব্রাদার রিডস ইন, এখানে ড্যাশ আছে আর ড্যাশের পর আছে ইউনিভার্সিটি, তাহলে ইউ দিয়ে শুরু, তাহলে কি হবে রিডস ইন এ ইউনিভার্সিটি। ইট ইজ ড্যাশ মিদনাপুর টাউন, তাহলে এটা মিদনাপুর শহরে অবস্থিত, তাহলে ইট ইজ ইন মিদনাপুর টাউন। ওয়ান ডে আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই এল্ডার ব্রাদার, মানে একদিন আমি গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, তাহলে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। উই রোমড অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার ফর ড্যাশ আওয়ার, এই যে আওয়ারের এইচটা সাইলেন্ট আছে, সেই জন্য এটা কি হবে ভাওয়েল হবে। হ্যাঁ, ভাওয়েল সাউন্ড হচ্ছে আওয়ার, ও দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য হবে ফর অ্যান আওয়ার। Next day, we visited a few important places of dash town. Of dash town বলে of the town. শহরের কিছু গুরুত্বপূর্ণ অংশে আমরা ভ্রমণ করেছিলাম। ওয়াকিং ড্যাশ ফুট, অন ফুট মানে পায়ে হেঁটে আমরা ঘুরেছিলাম আর কি, তাহলে ওয়াকিং অন ফুট। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ওয়ান ডে আই ড্যাশ অ্যালং দ্য রোড, হ্যাঁ, তাহলে ওয়াক মানে হাঁটা, তাহলে একদিন আমি আই ওয়াকড মানে আমি হাঁটছিলাম, আই ওয়াকড অ্যালং দ্য রোড, আমি রাস্তা ধরে হাঁটছিলাম। অ্যাট দ্যাট টাইম আই, এখানে সি আছে দেখা, অ্যান্ড ওল্ড বেগার, একটি বৃদ্ধ ভিখারিকে দেখেছিলাম, তাহলে অ্যাট দ্যাট টাইম আই স অ্যান ওল্ড বেগার। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। হু বি ভার্ব দিয়ে হবে, তাহলে হু আর ইউ, তুমি কে, তাহলে এখানে হবে হু আর ইউ। দেন আই গিভ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে গিভ, তাহলে হিম এ কয়েন ফ্রম মাই পকেট, আমি তাকে দিলাম, তাহলে আই গেভ হিম এ কয়েন ফ্রম মাই পকেট অ্যান্ড আই লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট, এবং জায়গাটি সেই স্থান ত্যাগ করলাম, আই লেফট দ্য প্লেস। আচ্ছা, পরেরটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। বলা হয়েছে সি সিংস এ সং, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে এখানে এ সংটা আগে এলো, এটা যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেই জন্য এ সং, এটা সিঙ্গুলার সাবজেক্ট বলে ইজ, সিংয়ের থার্ড রূপ সাং, SUNG, বাই, সিটা হবে বাই হার, ফুল স্টপ, তাহলে এ সং ইজ সাং বাই হার। নেক্সট বলা হয়েছে হি সেজ, কোটেশন মার্কের ভিতর, আই অ্যাম নট ওয়েল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স ফর্মে, পাস্টে নয় কিন্তু, তাহলে আনসার হলো কি হি সেজটা সেজই থাকলো, তারপর হলো লিঙ্কার হিসাবে হলো দ্যাট, আইটা হয়ে যাবে, আইটা বিকামস দ্য পার্সন অফ দ্য সাবজেক্ট, আইটা হয়ে যাবে হি এর সাবজেক্ট মানে দ্যাট হি, আইটা হি হয়ে যাবে দ্যাট হি, আর এটা প্রেজেন্ট আছে বলে এটাও এর ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে হি এর সাথে হবে ইজ, হি ইজ নট ওয়েল, হ্যাঁ, ফুল স্টপ বসে গেল। হ্যাঁ, আচ্ছা, এইবারে নাম্বার 3তে বলা হয়েছে অমিত ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটা চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রিতে, এটা সুপারলেটিভ, টলেস্ট সুপারলেটিভ আছে, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, তাহলে অমিত ইজ টলার, কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, টলেস্ট, টলার দেন মেনি আদার
ইন দ্য ক্লাস, বয় আছে তাহলে মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, হয়ে গেল? ঠিক, আচ্ছা। নাম্বার 4-এ বলা হচ্ছে লুক অ্যাট দ্য বার্ড, একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ইট ইজ ডান্সিং, এটা নাচছে। তাহলে এখানে কি করতে বলা হয়েছে, জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করে বাক্য দুটোকে একটা বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তাহলে এখানে পাখিটির দিকে তাকাও, এটি নাচছে, তাহলে বলা হচ্ছে যে ওই যে নৃত্যরত পাখিটির দিকে তাকাও। তাহলে আনসার হবে লুক অ্যাট দ্য dancing bird, look at the dancing bird। আর নাম্বার 5-এ দ্য গার্ল লাইকস ড্রয়িং পিকচার্স, হ্যাঁ, এখানে এটাকে বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইউজিং ইনফিনিটিভ, ড্রয়িংয়ের জায়গায় ইনফিনিটিভ রূপ ব্যবহার করতে হবে। তাহলে কি হলো, দ্য গার্ল লাইকস, এবারে ড্রয়িংয়ের জায়গা হবে টু ড্র পিকচার্স। দ্য গার্ল লাইকস টু ড্র পিকচার্স, ঠিক আছে? আচ্ছা।